একজন হক্কানি পীর আল্লাহওয়ালা আল্লাহর ওলির কাছে তাদের আসা যাওয়া নাই, এজন্য তাদের ট্রেনিং নাই। যেখানে যায় ওখানে ট্রেনিং নাই বলে দুনিয়ার ধান্দা, দুনিয়ার ধান্দা। এজন্য বান্দা 5 মিনিট আগে বান্দা ঈমানওয়ালা, 5 মিনিট পরে বান্দা দুনিয়ার প্রলোভনে বেঈমান হয়। জোরে কোন ঠিক কিনা? বাদশা তার বিড়ালের খুব প্রশংসা করে, খুব প্রশংসা করে মন্ত্রীর কাছে। আমার বিড়াল জানোনি, এইরকম ট্রেনিং প্রাপ্ত বিড়াল, আমি এটার মাথার উপরে বাতি দিয়া 2 ঘন্টা লেখালেখির কাজ করি, এটা একবারে সুন্দরভাবে দাঁড়ায় থাকে, নড়াচড়া করে না। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা আপনি যে বিড়ালের ট্রেনিং দিছেন ভালোই তো বোঝা যায়, আমার যদি সুযোগ দেন আমি একদিন ভালো করে বিড়ালের ট্রেনিং পাকাপোক্ত হয়েছে কিনা দেখবো, যাচাই করব। বাদশা বলে ঠিক আছে, দিলাম, যা। এবার বাদশা প্রতিদিনের মতো বিড়ালের মাথায় বাতি দিয়া কাজ কাম করতেছে। মন্ত্রী একটা ইঁদুর ধরিয়া আনছে। ইঁদুর কি আনছে? ইঁদুর ধরিয়া আনিয়া বাদশার রুমের ভিতরে দিছে ছাড়িয়া। যেই মাত্র বিলাই ইঁদুর দেখছে, কিসের আবার ট্রেনিং, কিসের আবার বাতি, বাতি টাত্তি সব একদিকে। এবার সব বাদ দিয়া বিড়াল দৌড়ায় ইঁদুরের পিছনে। জায়গা মতো যেতে হবে, ট্রেনিং নিতে হবে। আল্লাহর হক, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের সোহবত উঠাবার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে 1 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দাদেরকে বদনাম করার জন্য, ফিউর আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য ভেজাল কিছু ভণ্ড এই পীর মুরিদের ব্যবসা শুরু করে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের থেকে মানুষকে, বিবেকবান মানুষকে দূরে সরানোর কৌশল করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি পীরদের পথে মতে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাইলে আল্লাহর প্রিয় বান্দা যারা আমরা, তাদের পথে মতে চলবো। আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামত মিথ্যা নয়। তবে কোন ভণ্ডের দ্বারা যদি অলৌকিক কিছু প্রকাশ পায় ওটা কারামত নয়। দেখবেন লম্বা লম্বা জট পাকানো দাড়ি, জট পাকানো চুল, এরপরে সারাদিন টানে গাঞ্জা, ওর দ্বারা যদি অলৌকিক কিছু ঘটেও যায় বুঝতে হবে এগুলো ভণ্ডামি। জোরে কোন ঠিক কিনা? ঘটতেও পারে অলৌকিক কিছু। আপনি আসতেছেন, আসার সময় আপনার গাড়িকে আরেকটা গাড়ি ধাক্কা দিছিল, এবার আপনি আসছেন আপনার পীরের কাছে, পীর আপনাকে বলে দিল, কিরে ওই যে অমুক জায়গায় অমুক সময় গাড়িতে ধাক্কা দিছিল, ধাক্কা লাগছিল, ধাক্কা দিয়ে গাড়িটা চলে গেছিল, কোনো ব্যথা ট্যাথা পাস নাই তো, সমস্যা হয় নাই তো? আপনি আশ্চর্য যে বললো কেমনে, জানলো কেমনে। আবার আপনি কি একটা কাজ করছেন, ওইটাও আপনারে বলে দিছে। এরকম অদ্ভুত অলৌকিক কিছু আপনার সামনে যদি প্রকাশ পায়, এমন ব্যক্তি থেকে, যে ব্যক্তির ভিতরে শরীয়ত নাই, বুঝতে হবে এগুলো ভণ্ডামি। কথা বলেন, এগুলো কি? তাহলে এই জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা কোনো ব্যাপারই না। আমরা মূলের দিকে না ধাবিত হয়ে আমরা আগার দিকে দৌড়াই। এজন্য অতীতের মুরব্বীরাও পারে নাই, আমরাও পারবো না। কেন পারবো না? কারণ আমরা আসল থেকে দূরে সরে যাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকাবার চেষ্টা করেন। আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম করতে চান, প্রত্যেক মুসলমান হতে হবে এক একজন ওলি, এক একজন আল্লাহর প্রিয় বান্দা। এই জমিনে তাকায় দেখেন, পীরের অভাব নাই, বহু পীর, হাজার হাজার লাখ লাখ পীর পাবেন। এত পীর থাকার পরেও দ্বীন কায়েম হয় না কেন? বলে এই পীর মাশায়েখদের অধিকাংশই, পীরদের অধিকাংশই যাদের নজর চলে গেছে দুনিয়ার দিকে। জোরে কোন ঠিক কিনা?
দিকে, পকেটের দিকে। মুরিদ পীর সাহেবের কাছে গেছে, স্বপ্নের কথা বলতেছে, আমি তো একটা মারাত্মক সাংঘাতিক স্বপ্ন দেখছি। পীর সাহেব বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্ন দেখলাম আপনার হাতটা একটা মধুর পাত্রের ভিতরে। বলে, ভালো স্বপ্ন দেখছো, আরো বাকি আছে? বলে, বল। বলে, আরো দেখলাম আমার হাতটা একটা পায়খানার পাত্রের ভিতরে। পীর সাহেব বলে, ভালো দেখছোস? আমি পীর সাহেব, আমার হাত মধুর পাত্রেই তো থাকবে, তুই মুরিদ, কত আকাম কুকাম করস, তোর হাত ওই পায়খানায় থাকবে, এটাই তো স্বাভাবিক। বলে, আরেকটু আছে তো। কি আছে? বলে, আমি দেখলাম আপনার হাতটা আমি চাটিয়া চাটিয়া খাইতেছি, আর আমার হাতটা আপনি চাটিয়া চাটিয়া খাইতেছেন। পীর সাহেবের মেজাজ গরম, কি কস? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ পীরের নজর মুরিদের পকেটের দিকে। মুরিদের কোনো পরিবর্তন আসেনি না নাই, কোনো খেয়াল নেই। 10 বছর আগে মুরিদ হইছে, এখনো ক্লিন শেভ করে। 10 বছর আগে মুরিদ হইছে, বিড়ি টানতো, এখনো টানে। ওই 10 বছর আগে আর 10 বছর পরে কোনো পরিবর্তন নাই। বলেন, এমন পীর মুরিদির ব্যবসা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলহামদুলিল্লাহ। আবার বহু ভালো হক্কানি পীর সংখ্যায় কম হলেও আমাদের দেশে আছে না নাই? এখন যদি ভণ্ডদের কারণে, এখন পীর মানেই ভণ্ড, পীর মুরিদি দরকার নাই। যেখানে পীর বাবা ধরবা, চোর ধরা যেমন ফরজ, পীর ধরাও তেমন ফরজ। চোর ধইরা যেমন পিডানো, পীর ধইরাও তেমন পিডানো। এইরকম কথা বলা যাবে? আপনাদের আওয়াজ নেই কেন? একটু আওয়াজ দেবেন। এরকম কথা বলা যাবে? আছে তো, একদল আছে হক্কানি পীর যারা, এদের কারণেই হক্কানি আল্লাহওয়ালা যারা, এদের কারণেই এই জমিনে আমরা ইসলামের পরিচয় পেয়েছি। চিল্লায় বলবেন ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি এই জমিনে আছে, সংখ্যায় যদিও কম। আল্লাহ প্রিয় বান্দাদের কাছে আমরা যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ তার কাছে গেলেই আমাকে বলে, কিরে তোর চেহারায় পরিবর্তন নাই, তোর দাড়ি লম্বা করস না কেন? যদি দাড়ি লম্বা না করো, আগামী বছর থেকে আমার সামনে আসা যাবে না, আমি অমুকের মুরিদ পরিচয় দেওয়া যাবে না। তোর চেহারা থেকে, তোর জবান থেকে দুর্গন্ধ, তোর চেহারার ভিতরে নূর নাই, নামাজের আলো নাই। এইভাবে হক্কানি পীরগণ যখন আমাদেরকে বিভিন্ন সবক দেয়, ওজিফা দেয়, বিভিন্ন আমল দেয়, তখন এটাকে বোঝা মনে করি, আমরা হক্কানি পীরদের থেকে দূরে থাকার চেষ্টা করি। বলেন, এমন একদল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ঠিকঠাক না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। এখন আমগো দেশে যারা চিল্লায় পীর মানেই ভণ্ড, তিনাদের ট্রেনিং নাই। কথা কয় না? কি নাই? ট্রেনিং নাই। ইমানের কোনো গ্যারান্টি নাই, ইমানের কোনো গ্যারান্টি নাই। এই ইমানওয়ালা, এই বেঈমান। এখন ইমানদারের শুরু মুখে সুন্দর কথা, আবার সুযোগ পাইলেই বেঈমানদের দালালি। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। হিন্দুদের মন্দিরে গিয়া টুপিওয়ালা, দাড়িওয়ালা শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে আবেগে জর্জরিত হইয়া চোখের পানি ফালানো আরম্ভ করছে। আর আসতে কোন নাউজুবিল্লাহ। গেলেও একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। কি ইমান রে! শ্রীকৃষ্ণের প্রশংসায় চোখের পানি ঝরে, আবার ওখানে গিয়া ওদের গীতা টিতা এগুলা পাঠ করে, ওদেরকে উৎসাহিত করে।
আবার আমগো উপদেশটা নাকি ধর্মীয় উপদেশটা ওদের সিম্বল নিদর্শন গলায় নিয়ে কইতে আছে, এইটা যে আমি নিলাম, দেখবেন ঘন্টাখানিক পরে দেখবেন সমালোচনা শুরু করবো আমগো মুসলিমরা ধর্মান্তরা, আমি ধর্মান্তরা। আরে তুমি ওখানে যাও, ওদের সিম্বল গলায় দাও, যা খুশি তা করো, আবার এই অধিকার তোমারে কে দিছে যে তুমি আমাদের মুসলিমদেরকে ছোট করবা? আজকে আমরা আবেগে চলি, আবেগে, আবেগ দিয়া সব চলে না, বাস্তবতার সাথে মিলাইয়া কিছু কাজ করার দরকার আছে না নাই? আমার আব্বা দাদা অমুক তমুক ওরা যা করছে আমি তা করব, আরে ওরা যা করেছে তা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় আমি ওটা করব। আমার মুরব্বীদের আমল কোরআন সুন্নাহ অনুযায়ী হইলে আমি ওটা মিলাইয়া কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো আপনারা, আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান, খাজা মাইনুদ্দিন চিশতি, তিনাদের আমলের সাথে কোরআন সুন্নাহর সাথে মিল ছিল নি? আসতে বলবেন না, ছিল নি? ও তিনারা মনে হয় হিন্দুদের মন্দিরে গিয়া গীতা টিতা পাঠ করছে, শ্রীকৃষ্ণের গুণগান কইরা চোখের পানি ঝরাইছে। তো তোমার ঈমান এত দুর্বল কেন? কেন তোমার ঈমান এত দুর্বল? তুমি আবার পীর মাশায়েখদের বিরোধিতা করো। ঈমান দুর্বলের কারণ একজন হক্কানি পীর আল্লাহওয়ালা আল্লাহর ওলির কাছে তাদের আসা যাওয়া নাই, এজন্য তাদের ট্রেনিং নাই। যেখানে যায় ওখানে ট্রেনিং নাই বলে দুনিয়ার ধান্দা, দুনিয়ার ধান্দা। এজন্য বান্দা 5 মিনিট আগে বান্দা ঈমানওয়ালা, 5 মিনিট পরে বান্দা দুনিয়ার প্রলোভনে বেঈমান হয়। জোরে কোন ঠিক কিনা? বাদশা তার বিড়ালের খুব প্রশংসা করে, খুব প্রশংসা করে মন্ত্রীর কাছে। আমার বিড়াল জানোনি, এইরকম ট্রেনিং প্রাপ্ত বিড়াল, আমি এটার মাথার উপরে বাতি দিয়া 2 ঘন্টা লেখালেখির কাজ করি, এটা একবারে সুন্দরভাবে দাঁড়ায় থাকে, নড়াচড়া করে না। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা আপনি যে বিড়ালের ট্রেনিং দিছেন ভালোই তো বোঝা যায়, আমার যদি সুযোগ দেন আমি একদিন ভালো করে বিড়ালের ট্রেনিং পাকাপোক্ত হয়েছে কিনা দেখবো, যাচাই করব। বাদশা বলে ঠিক আছে, দিলাম, যা। এবার বাদশা প্রতিদিনের মতো বিড়ালের মাথায় বাতি দিয়া কাজ কাম করতেছে। মন্ত্রী একটা ইঁদুর ধরিয়া আনছে। ইঁদুর কি আনছে? ইঁদুর ধরিয়া আনিয়া বাদশার রুমের ভিতরে দিছে ছাড়িয়া। যেই মাত্র বিলাই ইঁদুর দেখছে, কিসের আবার ট্রেনিং, কিসের আবার বাতি, বাতি টাত্তি সব একদিকে। এবার সব বাদ দিয়া বিড়াল দৌড়ায় ইঁদুরের পিছনে। জায়গা মতো যেতে হবে, ট্রেনিং নিতে হবে। আল্লাহর হক, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের সোহবত উঠাবার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে 1 নাম্বার, আল্লাহর প্রিয় বান্দাদেরকে বদনাম করার জন্য, ফিউর আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য ভেজাল কিছু ভণ্ড এই পীর মুরিদের ব্যবসা শুরু করে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের থেকে মানুষকে, বিবেকবান মানুষকে দূরে সরানোর কৌশল করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি পীরদের পথে মতে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা আমরা, তাদের পথে মতে চলবো। আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামত মিথ্যা নয়। তবে কোন ভণ্ডের দ্বারা যদি অলৌকিক কিছু প্রকাশ পায় ওটা কারামত নয়। দেখবেন লম্বা লম্বা জট পাকানো দাড়ি, জট পাকানো চুল, এরপরে সারাদিন টানে গাঞ্জা, ওর দ্বারা যদি অলৌকিক কিছু ঘটেও যায় বুঝতে হবে এগুলো ভণ্ডামি। জোরে কোন ঠিক কিনা? ঘটতেও পারে অলৌকিক কিছু। আপনি আসতেছেন, আসার সময় আপনার গাড়িকে আরেকটা গাড়ি ধাক্কা দিছিল, এবার আপনি আসছেন আপনার পীরের কাছে, পীর আপনাকে বলে দিল, কিরে ওই যে অমুক জায়গায় অমুক সময় গাড়িতে ধাক্কা দিছিল,
ধাক্কা লাগছিল, ধাক্কা দিয়ে গাড়িটা চলে গেছিল, কোনো ব্যথা ট্যাথা পাস নাই তো, সমস্যা হয় নাই তো। আপনি আশ্চর্য যে বললো কেমনে, জানলো কেমনে। আবার আপনি কি একটা কাজ করছেন ওইটাও আপনারে বলে দিছে। এরকম অদ্ভুত অলৌকিক কিছু আপনার সামনে যদি প্রকাশ পায় এমন ব্যক্তি থেকে, যে ব্যক্তির ভিতরে শরীয়ত নাই, বুঝতে হবে এগুলো ভণ্ডামি। কথা বলেন, এগুলো কি? একটু আওয়াজ দিবেন, এগুলো কি? এরা কিছু শয়তান, জিনদের মধ্যে মুসলমানও আছে, শয়তানও আছে, মুসলিমও আছে, কাফেরও আছে। এই কাফের জিন, শয়তান জিন এরা বশীভূত করছে। এই শয়তান জিন দিয়া এরা আপনারে ভেলকি দেখাইয়া আপনার পকেট খালি করে। কথা কয় না? এই জন্য যার ভিতরে শরীয়ত নাই, যে মসজিদে আসে না, নামাজ পড়ে না, এমন ব্যক্তির কাছেও যাওয়া যাবে না যদি সে পীর দাবি করে। কথা পায় না? কাছে গেলেই মুসিবত। কাছে গেলে কি? কাছে গেলেই মুসিবত। মহিলা পুলিশ আসামি ধরতে গেছে, আসামি উল্টা মহিলারা জড়ায় ধরছে। অন্য আসামিরা কয় সাইডা দিয়া তাড়াতাড়ি আয়। বলে আমি তো ছাড়তে চাই, আমাকে তো ছাড়ে না। আমি ছাড়তে চাই, আমাকে তো ছাড়ে না। আপনি শরীয়ত নাই এমন ভণ্ডের কাছে যখন যাবেন, তখন আপনি একটা পর্যায়ে যখন বুঝতে পারবেন আপনি ছাড়তে চাইলেও আপনি আসতে পারবেন না। এই জন্য খুব সাবধান, খুব সতর্ক। আপনি কারামত দেখতে চান? যে বান্দা, একজন আল্লাহর প্রিয় বান্দাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মুরিদ জিজ্ঞাসা করছে, আপনি অন্যদের দ্বারা কত অলৌকিক কিছু ঘটে, আপনার দ্বারা অলৌকিক কিছু দেখি না। পীর সাহেব ডাক দিয়া বলে, শোনো, তুমি আমার কাছে আসার পরে আমি জানতে চাই, বলো জীবনে দেখছো নি আমার এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়েছে? জীবনে দেখছো নি এক ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, এশা আমার কাজা হয়েছে? বলে না না না, এমনটা দেখি নাই। বলে এর থেকে অলৌকিক আর তুমি কি দেখতে চাও? যে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় না, এর থেকে অলৌকিক বেশি কিছু দেখার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের দ্বারা যদি কোনো অলৌকিক কিছু প্রকাশ পায়, তাকে বলা হয় কারামত। কারামত মিথ্যা নয়, কারামত সত্য। কোরআনে কারিমে অনেক আসল রয়েছে কারামত যে সত্য। আমি আপনাদেরকে দুই একটা শুনাইয়া আলোচনা শেষ করবো, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। রানী বিলকিস সূর্যের পূজারী, আমার মাওলার বন্দিগি করে না, সূর্যের বন্দিগি করে। হুদহুদ পাখি নামক সুলাইমান আলাইহিস সালামের সৈন্য একদিন সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি থেকে অবতরণ করিয়া নজর দিয়ে দেখেন হুদহুদ পাখিটা নাই। হুদহুদ পাখির উপর দায়িত্ব ছিল জমিনের কোন স্তরে কোন জায়গায় পানি আছে, কতটুকু খনন করলে পানি পাওয়া যাবে। হুদহুদ পাখি এটা সুলাইমান আলাইহিস সালামকে জানায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখিটা নাই। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, আমার কি হলো? আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না, সে কি অনুপস্থিত নাকি? যদি অনুপস্থিত হয়ে থাকে আমি তাকে শাস্তি দিব। লাউআযিবান্নাহু, আমি অবশ্যই তাকে শাস্তি দিব। যদি চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি হয় আমি তাকে জবাই করে ফেলবো। কিছুক্ষণ পর হুদহুদ পাখিটা ফিরে আসলো। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে ডেকে বললেন, ব্যাপার কি? আমাকে না জানাইয়া তুমি অনুপস্থিত কেন? জবাব দাও। হুদহুদ পাখি জবাব দেয়, ও পয়গম্বর, আমি এমন এক তথ্য নিয়ে আসছি যেই তথ্য আপনার কাছে নাই। এমন জিনিস আমি অবগত হয়ে আসছি যেটা আপনি জানেন না। কি অবগত হয়েছ? বলে, বহু দূরে আমি সাবা নামক শহরে গেলাম, ওখানে এক নারীকে পেলাম। আল্লাহ তাকে সব নিয়ামত দিয়েছেন, নিয়ামতের অভাব নাই।
আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, সৌন্দর্য দান করেছেন, তার এক বিরাট সিংহাসনও আছে। বলে এই রানীকে আল্লাহ এত নিয়ামত দিলেন, আর তার সভাসদবর্গ এরাও অনেক প্রভাবশালী, কিন্তু এরা মাওলার গোলামি করে না, আমার মাওলাকে তারা চিনে না, মাওলার নাফরমানি করে, সূর্যের সামনে মাথা ঠেকায়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যেটা বললো ওটা সত্য বললা না মিথ্যা বললা, আমি এখন যাচাই বাছাই করে দেখব। তিনি একটা পত্র লিখে দিলেন, সংক্ষেপে বলতেছি, পত্র লিপিবদ্ধ করলেন, আর এই পত্রটা হুদহুদকে দিয়ে বললেন, এই পত্রটা তাদের কাছে নিক্ষেপ করবা, একটু দূরে অবস্থান করবা, দেখবা তারা এই পত্রটা পাইয়া কি প্রতিক্রিয়া দেখায়। এবার হুদহুদ দায়িত্ব পালন করলো। রানী বিলকিস দেখলো এই পত্রটা সাধারণ কোনো পত্র না। রানী বিলকিস নজর দিয়া দেখলো পত্রটা সাধারণ কোনো পত্র নয়, কারণ এই পত্রটা এসেছে পাখির মাধ্যমে, পত্রটাও বড় সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সভাসদবর্গকে ডাকলেন, কি সিদ্ধান্ত নেওয়া যায়? তারা সিদ্ধান্ত দেয়া দিল, আপনি যেটা বলেন ওটাই হবে, আমাদের শক্তি আছে, পাওয়ার আছে। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন, আমি উপহার উপঢৌকন পাঠাবো, কিছু হাদিয়া পাঠাই, কারণ এই হাদিয়া দামি দামি হাদিয়া, যদি দুনিয়াদার হয় আমার হাদিয়ার প্রলোভনে পড়িয়া আমার উপর থেকে আমাদেরকে আর হামলা করবে না, আর যদি দুনিয়াদার না হয় আমার হাদিয়া গ্রহণ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রানী বিলকিসের হাদিয়া পাইয়া সুলাইমান ডাক দিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছে আর থেকে অনেক অনেক দিয়েছে, তোমরা তোমাদের হাদিয়া নিয়ে সুখে থাকো, গিয়া বলো হয় কালেমা পড়বে, ইসলাম কবুল করবে, না হয় আক্রমণ করব। ইসলাম কবুল করবে, না হয় আল্লাহর জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন না, তিনি সাধারণ কোনো ব্যক্তি না। সংক্ষেপে বলতেছি, রানী বিলকিস এবার চলে আসবেন, আত্মসমর্পণ করবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সভাসদবর্গদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম সভাসদবর্গকে ডেকে বললেন, শোনো, কে আছো? রানী বিলকিসের সিংহাসন, যে বিশাল সিংহাসনের তথ্য আমাকে হুদহুদ দিয়েছেন, সিংহাসনটা আমার সামনে হাজির করবা। রানী বিলকিস আমার সামনে আত্মসমর্পণ করে আসার পূর্বেই আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ইফরিত নামক পাওয়ারফুল শক্তিশালী জিনদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলল, আমি এনে দিতে পারবো। সুলাইমান বললেন, কতক্ষণ সময় চাও? বলে, সময় তো একটু দিতে হবে, আপনি যে কথাবার্তা বলতেছেন এই সভা মুলতবি হওয়ার আগ পর্যন্ত, দুপুর পর্যন্ত যদি সময় দেন, রানী বিলকিসের সিংহাসন এই সময়ে আমি আপনার সামনে হাজির করে দিব। এ ব্যাপারে আমি শক্তিশালী এবং বিশ্বস্ত। সুলাইমান ডাক দিয়া বললেন, না, আরো কম সময় দরকার, এত বেশি সময় না, আরো কম সময়ে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি।
আর আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, কিতাবের ইলম ছিল এমন একজন দাঁড়ায় গেল। তিনি দাঁড়ায় বলতেছেন, ও সুলাইমান গো, আমি আপনার সামনে সিংহাসনটা হাজির করে দিতে পারবো, তবে আমার এত লম্বা সময় লাগবে না, শুধু এতটুকুন সময় দিবেন, আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের পাতাটা মিলাবেন আর খুলবেন, এইটুকুন সময় যদি দেন, আপনি দেখবেন রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে হাজির। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম চোখের পাতা মিলালেন আর খুললেন, নজর দিয়ে দেখেন রানী বিলকিসের সিংহাসন সামনে হাজির। সুলাইমান বললেন, ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি, এটা কার দয়ায়? আল্লাহ। তুমি করেছো? না না, তোমারে দিয়া করাইছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিকে বলতেছেন, তোমাকে দিয়া এই কাজটা করাই দিবেন কে? আল্লাহ। এখানে যে আল্লাহর একজন ওলি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সামনে হাজির করে দেয়, এটা কারামত। এটা কারামত। কারামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। সরাসরি কোরআনে আল্লাহর ওলিদের কারামতের ঘটনা আছে না না? আমি অনেক কথা আপনাদের শোনাইতে পারবো, অত সময় নাই। আরেকটা শোনাই দিই কোরআন থেকে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে দেখাশোনা করেন, এটা মেহরাবের কাছে গেলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, গিয়ে দেখলেন মারিয়ামের পাশে ছড়ায় ছিটায় আছে ফল ফ্রুট, মৌসুম ছাড়া অমৌসুমী ফল। জাকারিয়া ডাক দিয়া বললেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম, এই অমৌসুমী ফল কোত্থেকে আসলো, কে তোমারে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বললেন, এই অমৌসুমী ফল আমারে একজন দিবেন, বলেন তিনি কি? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দেন। রিজিকের মালিক কে? এত টেনশন কেন? পাইলাম না, খাইলাম না, আহা করলাম না। আরে যেটা আপনার সেটা আল্লাহ কাউরে দিবে না, আপনার কাছে আসবে। যেটা আপনার কাছে এসে চলে গেছে এটা আপনার ছিল না, টেনশনের কারণ নাই। মারিয়াম বলল, দিয়েছেন আমার আল্লাহ। এই যে জাকারিয়া দেখলেন মারিয়ামের সামনে অমৌসুমী ফল, মারিয়াম একজন আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলিদের কারামত মিথ্যা নয়, আল্লাহর ওলিদের কারামত সত্য। ভণ্ডদের দ্বারা যদি কোনো অলৌকিক কিছু প্রকাশ পায়, এটা কারামত নয়। ইসলামী শরিয়া পুরাপুরি মানিয়া চলে এমন আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা কিছু প্রকাশ পেলে, অলৌকিক কিছু প্রকাশ পেলে, ওটা কারামত। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, গেলে আবার বাঁচা যাবে না। এজন্য বুঝে শুনে, যার নজর আমার পকেটের দিকে না, এমন একজনের কাছে যাবেন। হক ফিউর আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ আমাদেরকে ওনাদের কাছে গিয়ে আমাদের তরবিয়ত পাকাপোক্ত করার, আমরা ট্রেনিং প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাদিস আজকে আর শোনাইতে পারলাম না, বহু হাদিস আছে, আমি শোনাইতে পারলাম না। তো আমরা যতটুকু শুনলাম আল্লাহ অনুধাবনের তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।